তো আমাদের ওপরে ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই দুদিন মতন মিস্ত্রি আসছে। তো চলো তোমাদের দেখাই কি কাজ হচ্ছে। তো আগের দিন এসেছিলো আর আজকে এই দেখো কাজ বলতে এই কাজ হচ্ছে ভাঙার কাজ। এখন তো ভাঙাভুঙি তারপরে করা তো এখন অনেক দেরি। তো আমাদের ছাদের যে চারদিকে রেলিংটা দেওয়া ছিল সেটাই এখন ভাঙা হচ্ছে। এই দেখো পুরো কিন্তু চারদিকের দেয়ালগুলো ভাঙা হয়ে গেছে রেলিংয়ে, শুধু ওই যে ওই দিকে ওইটুকু রয়েছে, ওটা ভাঙলেই দেয়াল ভাঙা কমপ্লিট হবে। এই দেখো এখানে এত বেরিয়েছে কুঁচো ইট। তারপরে দেখো বিকেলে চলে এসেছিলাম। তো এই দেখো এইদিকে যে ইটগুলো কুঁচো পড়েছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছে। এই যে পুরো রেলিংটা কিন্তু ভাঙা হয়ে গেছে, পুরো দেয়ালগুলো ভাঙা হয়ে গেছে। ওইদিকেও যেটা ছিল সেটাও দেখো ভেঙে ফেলেছে। আর শুধু এই যে নিচে এগুলো লেবেল করতে হবে, এবড়ো খেবড়ো যেগুলো হয়ে আছে। আর দেখো কত ভাঙা বেরিয়েছে, নিচে থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না কত বেরিয়েছে, ওপর থেকে তো অল্প লাগছে। আর চলো তোমাদের কিন্তু আর একটা জিনিস দেখাই, তো এদিক থেকে না দেখালে বুঝতে পারবে না। এই দেখো এদিকে যেখানে ভাঙাগুলো জড়ো করা আছে নিচে, এই যে এদিকে ফাঁকা জায়গাটা, এখানে দুদিকে দুটো প্লেয়ার দেওয়া হবে, দিয়ে ওপরে ঢালাই করা হবে, তার উপরে ঘর হবে। এখানে হবে হচ্ছে আমাদের একটা শখের ঠাকুর ঘর। তো চলো এই যে আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছ, এই যে এদিকে এই যে ফাঁকা জায়গাটা, এদিকে এখানটায় হবে হচ্ছে ঠাকুরঘর, বললামই তো বাইরে। আর ওই যে সিঁড়ি থেকে উঠে কিন্তু দুদিকে দুটো বেডরুম হবে, নিচেতেও সেম, মানে সিঁড়ির দুপাশে দুটো বেডরুম আছে, এদিকে একটা বড় বেডরুম হবে, ওদিকে একটা। আর এই যে কর্নারটায়, এই কর্নারটায় হবে হচ্ছে আমাদের বাথরুম, নিচেও কিন্তু আমাদের ওই জায়গাটাতেই বাথরুম রয়েছে। এই যে আমাদের ছাদের মেঝেটা, এটা হচ্ছে পিচ দেয়া আছে, তো এই পিচটাও কিন্তু চটাতে হবে, তারপরে হবে হচ্ছে বাড়ির কাজ শুরু। প্রথমে যে রেলিং ভেঙে ওগুলোকে লেবেল করতে হবে, তারপরে পিচটা তুলতে হবে, তার ওপরে হবে হচ্ছে বাড়ির কাজ। এখন অনেক দেরি। তো এই বাড়িটা হচ্ছে 40-45 বছর আগের বাড়ি, আমার শ্বশুরমশাই করেছিলেন ছাদটা বাঁচানোর জন্য, কিন্তু পিচটা তখন দিয়েছিলেন। তো চলো আস্তে আস্তে সব ভিডিও আসছে, টাটা।